একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় রব্বে কারীম, আপনি মানুষদেরকে এত সুন্দরভাবে এত মায়া দিয়ে সৃষ্টি করেছেন, আবার আবার তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি একখণ্ড জমি চাষ করো, মানে ধান চাষ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জমি চাষ করে সেখানে ধানের চারা লাগালেন। রৌদ্রে পানির মধ্যে অনেক পরিশ্রম করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান উৎপন্ন করলেন। যখন চারা গজালো, আগাছা, মানে অনেক পরিশ্রম করে তিনি ধান উৎপন্ন করলেন। যখন ধান পেকে গেল তখন তিনি ধান কেটে ধান পরিষ্কার করে পাতা আবর্জনা এগুলোকে পুড়িয়ে দিলেন, আর যেগুলো ভালো ধান সেগুলোকে গোলার মধ্যে ভরায় রাখলেন। তো আল্লাহ তাআলা বলল, কি মুসা, এ কি মুসা, তুমি যে এই যে তোমার ধানগুলো এই রৌদ্রে পরিশ্রম করে বাতাসের মধ্যে বৃষ্টির মধ্যে পরিশ্রম করে এই ধান উৎপন্ন করলা, আবার এগুলোকে তুমি পুড়িয়ে দিতেছো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে, আল্লাহ তাআলা, হে আয় মাজিদ, আমার তো উদ্দেশ্য ছিল যে আমি ভালো ভালো ধানটা নিব, ভালো ভালো ধানটা নিব, এটা আমি পেয়ে গেছি, সেটা আমি গোলার মধ্যে ভরে রেখে দিয়েছি, আর এগুলো তো ময়লা আবর্জনা, এই জন্য আমি এগুলোকে পুড়িয়ে দিতেছি। তো আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এরকম আমিও আমার এই বান্দাদেরকে আমি অনেক যত্ন সহকারে অনেক মায়া দিয়ে তৈরি করেছি। এদের মধ্যে যারা আবর্জনা ময়লা হয়ে যাবে, যাদের রূহটা খোরাক না পেয়ে ময়লা আবর্জনা হয়ে যাবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর যাদের রূহটা রত্ন হয়ে যাবে, আমি তাদের রূহটাকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা এই রমজান মাস আমাদের রূহটাকে আমরা যেন রত্ন বানাইতে পারি, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের রূহটাকে রত্ন বানায় দেন, আমাদের রূহটাকে তিনি যেন আবর্জনা বানায় না দেন। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন আমাদের রূহটাকে রত্ন বানায় নিতে পারি। আমিন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।